কেউ যদি কখনো আমায় জিজ্ঞেস করে না যে এমন একটা জিনিস যেটা তুমি আবার ফিরে পেতে চাও, বিশ্বাস করো এক মুহূর্ত না ভেবে আমার একটাই উত্তর হবে, আমার ছোটোবেলা। কেউ আমার ছোটোবেলা ফিরিয়ে দাও ইয়ার। তো এইটা নিয়ে আজকে কবিতা। ওটা একটা সময় ছিল, ছোট্টবেলার সময় ছিল, যেখানে সবসময় শুধু খুশি আর আনন্দে ভরা থাকতো। রাস্তায় বেরোলে যাই দেখবো তাই কেনা চাই, চকলেট, ললিপপ, লেস, কোনো কিছু বাদ যেন না যায়। খবর না ছিল কিছু সকালের না বিকেলের কোনো ঠিকানা। স্কুল থেকে এসেই ব্যাগ রেখে আগে টিভির সামনে বসা, ডোরেমন, নিনজা হাতড়ি, ছোটা ভীম, সিনচ্যান পরপর সব দেখা। আধ ঘন্টা দেখবো বলে কখন যে 1 ঘন্টা হয়ে যাওয়া। পাশের ঘর থেকে মায়ের গলার আওয়াজ শুনে তাড়াতাড়ি টিভি বন্ধ করা। যতই ক্লান্ত হয়ে আসি না কেন স্কুল থেকে, বিকেলে কিন্তু ঠিক খেলতে যাওয়া। খেলতে এসে পড়তে বসলে মা বলতো এমন জোরে পড়বি যেন রান্নাঘর থেকে শুনতে পাই। আবার খাবার খেতে না পারলে গল্প বলে মাই খাওয়াতো তাই। গোল গোল দলা পাকিয়ে এটা দিদির, এটা দাদাইয়ের, এটা ঠাম্মির, এটা জেঠুমনির বলে মায়ের খাওয়ানো। মুখ ধোয়ার পর মুখটা মা নিজের আঁচলেই মোছাতো। দিনে পাশবালিশ কার হবে, রাতে পাশবালিশ কার, এই নিয়ে চলতো ঝগড়া। সব শেষে ছোট বলে মেনে নিতে হতো সবটা। রবিবার মানেই মাংস ভাত ধরা পাতাই থাকতো। মাংসে মাংস কম দিলেও চলবে, কিন্তু মেটে আলু আর ঝোল বাটি পড়া থাকতো। যেই না মেঘ ডেকেছে অমনি স্কুল যাওয়া বন্ধ। জল জমলে কাগজের নৌকা ভাসানোই ছিল লক্ষ্য। বৃষ্টির দিনে দুপুরে খিচুড়ি চাইই চাই, বেগুনি পাঁপড় ভাজা বাদ যেন না যায়। পুজোতেই যা কেনা হতো 1 বছরের জামা, সেটাও আবার পরের বছরে বড় দেখে নেওয়া। কারোর কারোর তো আবার দিদি বা দাদার জামা প্যান্ট পরেই বড় হয়ে ওঠা। শীতকাল আসতে না আসতেই লেপ কম্বল সব রোদে দেওয়া। দুপুরের ছিল ঠাম্মার শিশি পাহারা দেওয়া। তখন প্রত্যেকটা সিজন খুব সুন্দর লাগতো, প্রত্যেকটা মুহূর্ত করতাম আমরা খুব উপভোগ। কান্না করার জন্য কোনো কারণ লাগতো না, হাসির জন্য লাগতো কোনো বাহানা। কেন হয়ে গেলাম আমরা এত বড়? এর থেকে তো ভালো আমার ছোটবেলার ওই সময়টাই ছিল, এর থেকে তো ভালো আমার ছোটবেলার ওই সময়টাই ছিল।